এই হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত, এই হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে এই হজকে দুইভাবে বলা হয়েছে, একটা হলো হাজ আর একটা হলো হিজ্জুল। অর্থাৎ একটা জবর দিয়ে আসছে কোরআনুল কারীমে, আর একটা জের দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। এই হজ শব্দের অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা, সাক্ষাৎ করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল কসদু ইলা শাইইন আযীম, অর্থাৎ গুরুত্বপূর্ণ মহৎ কোনো কিছুর প্রতি, কোনো বস্তুর প্রতি ইচ্ছা পোষণ করা অথবা দৃষ্টি দান করাকেই এই হজ বলা হয়। পারিভাষিক সংজ্ঞা যেটা আছে সেটার মধ্যে বলা হচ্ছে, এই হজের সংজ্ঞা বিভিন্ন বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে বিভিন্ন রকম করে এসেছে। জাওয়াহিরুল ফিক গ্রন্থ প্রণেতা উনি বলতে লাগলেন, আল হাজ্জু হুয়া জিয়ারাতুম মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকাতিন মাখসুস। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হচ্ছে হজ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করেই না বলতে লাগলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতে লাগলেন, মানুষের জন্য একমাত্র আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করা অথবা হজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফরজ করে দিয়েছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের সামর্থ্য আছে, যাদের একেবারে শক্তি আছে, এখানে সামর্থ্য বলতে দুইটা বোঝানো হয়েছে। এক নম্বরে হলো দৈহিক, আর একটা হলো আর্থিক। এই দুইটা সামর্থ্য যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, মানুষের জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা আমি তাদের জন্য ফরজ করে দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন হজ কখন ফরজ হয়েছে এই বিষয়ে বিভিন্ন মতভেদ আছে। দেখেন বিভিন্ন মতভেদ থাকার পরেও গ্রহণযোগ্য কিছু মতভেদ আছে, যার মধ্যে বলা হচ্ছে হজ 3য় হিজরিতে ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। হজ কততম হিজরিতে ফরজ হয়েছে? 3য় হিজরিতে এই হজটা ফরজ হয়েছে। কিন্তু ফরজ হওয়ার পরে আমার দয়াল নবী হজ আদায় করে নাই। কেন আদায় করে নাই? কারণ আমার দয়াল নবী যখন হজ ফরজ হয়েছে, ওই অবস্থার মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছে, বিভিন্ন দিক থেকে ছুটাছুটি করে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। তো সেই জন্য আমার দয়াল নবী যদি হজ করার জন্য চলে যায়, তাহলে আমার দয়াল নবী যদি চলে যায়, তাহলে তাদেরকে ইসলাম ধর্ম কে গ্রহণ করাবে? কারণ আমার দয়াল নবী যেখানে জীবিত আছে, যেখানে দুনিয়ার জমিনে আছে, ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী আর কাকে দায়িত্ব দিবে? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজ ফরজ হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3য় হিজরিতে হজ আদায় করে নাই। প্রথমত আমার দয়াল নবী আমিরুল হুজ্জাজ বানিয়ে একেবারে প্রথমেই যাকে হজ করার জন্য পাঠিয়েছেন উনি হলেন নবী প্রেমে আসক্ত সাহাবী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী আমিরুল হুজ্জাজ বানিয়ে প্রথম হজ করার অনুমতি দান করেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য এরপরে হুজুর করিম রউফুর রহিম সাহেবে লাউলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ আদায় করেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, হজ্জের ফজিলত নিয়ে যদি আমি আলোচনা করি, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস মুবারকার মধ্যে কত সুন্দর চমৎকার করে বয়ান করতে লাগলেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস মুবারকাটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে উভয় জায়গার মধ্যে আছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন, আমার আপনার দয়াল নবী মদিনাওয়ালা নবী কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, যেই ব্যক্তি কোন ধরনের পাপাচার কাজ ব্যতীত
অর্থাৎ অশ্লীল কাজ ব্যতীত, কোন ধরনের মন্দ কাজ ব্যতীত, কোন ধরনের খারাপ কাজ ব্যতীত যেই ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দি চাইবে, এই ভেবে যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে ওই বান্দাকে দুনিয়ার জমিনে এমন পুত পবিত্র করে দিবেন। আজকে সকালে মায়ের গর্ভ থেকে যেই সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে ওই সন্তানের যেমন কোনো ধরনের গুনাহ নাই। আজকে সকালে যেই সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের কোনো গুনাহ আছে? নাই। ওই সন্তানের যেমন কোনো ধরনের গুনাহ নাই, ওই সন্তান যেমন নিষ্পাপ। একজন ব্যক্তি কোনো ধরনের খারাপ কাজ করা ব্যতীত, কোনো ধরনের অশ্লীল কাজ করা ব্যতীত যদি হজ আদায় করতে পারে, যদি হজ পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীকে, ওই আল্লাহর ঘরের মেহমানকে, আজকে সকালে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেই রকম একেবারে নিষ্পাপ, ওই নিষ্পাপ সন্তানের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীকে পুত পবিত্র করে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি কোন ধরনের মন্দ কাজ করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, অশ্লীল কাজ করতে পারবে না, সমস্ত কাজকে দূরে রেখে একমাত্র কার রেজা? বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রেজা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যে আল্লাহর বান্দা হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে সদ্য নবাগত আসা যেই সন্তান, কোন ধরনের গুনাহ নাই, ওই সন্তানের মতো করে দিবেন। আরো একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হুজ্জু, আমার দয়াল নবী বলতে লাগলেন, ও আমার গুনাহগার উম্মতরা, হুজ্জু, তোমরা হজ আদায় করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা আর একটু জোরে বলেন না হুজ্জু, ও আমার গুনাহগার উম্মতরা, তোমরা হজ আদায় করো। কেন না? ফাইনাল হাজ্জা ইয়াকসিরুয যুনুবা কামা ইয়াকসিরুল মাউদ দারান, অর্থাৎ তোমরা এই কারণে হজ আদায় করবা। কেন? কারণ যে ব্যক্তি হজ আদায় করবে ওই ব্যক্তির শরীরের মধ্যে যে সমস্ত গুনাহগুলো আছে, ওই ব্যক্তির শরীরের মধ্যে যে সমস্ত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, বিভিন্ন ধরনের গুনাহ আছে না নাই? বাবা একটু বড় করে বলেন আছে না নাই? ওই বান্দার শরীরে, ওই বান্দার আমলনামার জন্য যতগুলা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। একজন বান্দার গায়ে যদি কোনো ধরনের ময়লা লাগে, ওই ময়লাগুলা পরিষ্কার করার জন্য পানি দিয়ে যেভাবে আমি আপনি পরিষ্কার করি, ময়লাগুলা যখন পানি দেই ওই ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। যখন ময়লাযুক্ত জায়গার মধ্যে আমি আপনি পানি দিয়ে ধৌত করি, পানি দিয়ে পরিষ্কার করি, ওই ময়লাযুক্ত জায়গা একেবারে পরিষ্কার হয়ে যায়, একেবারে ক্লিন হয়ে যায়। ঠিক তদ্রূপ একজন আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে হজ আদায় করতে পারে, ওই আল্লাহর বান্দার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ময়লা যেইভাবে ধুয়ে মুছে পানির দ্বারা পরিষ্কার হয়ে যায়, হজ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে, ওই বান্দার শরীর থেকে গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, হজ করার পরে হাজিরা যখন বাংলাদেশের মধ্যে আসে, তাদের সাথে আমি আপনি প্রত্যেকে কিভাবে কথা বলবো সেটাও আমার দয়াল নবী হাদিস মুবারকের মধ্যে বলে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যারা হাজিরা চলে যাচ্ছে তাদের সাথে আপনারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, সালামি পৌঁছানোর চেষ্টা করবেন। কেন? কারণ আমার আপনার তকদিরের মধ্যে হজ নাই। হয়তো তাদের ওসিলায় ওইখানে যদি কোনো একজন আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজারি হয়, কোনো একজন আল্লাহর বান্দা মুখলিস নিয়তে যায়, তাহলে ওই আল্লাহর বান্দার মাধ্যমে আমার আপনার তকদিরও একদিন হজ থাকতে পারে। ঠিক কিনা বাবা বলেন না? কারণ অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার তকদিরের মধ্যে হজ নাই। কারণ অনেক আল্লাহর বান্দা আছে রিক্সা চালায়, ব্যাঙ্গারি চালায়, দিন মজুর, ওই রকম আল্লাহর বান্দা হজ্জের মধ্যে গিয়ে হজ করে চলে আসছে। টাকা থাকলে, পয়সা থাকলে যে হজ্জে যাবে এমন বিষয় না, তার জন্য অন্তরটা মদিনাওয়ালাকে ডাকতে হবে।
সুবহানাল্লাহ বলেন না। নাতের মধ্যে বলা হয় মেহবুব কি महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं। অর্থাৎ সরকারের মাহফিলে একমাত্র তারাই আসবে যারা মদিনাওয়ালার তালিকার মধ্যে আছে। महबूब की महफिल को महबूब सजाते हैं, অর্থাৎ মেহবুবের মাহফিল মেহবুবে সাজাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কিন্তু সাজাবে। আতে हैं वही जिनको, অর্থাৎ উনি তো মেহফিলের মধ্যে আসবে, উনি তো সরকারের আলোচনার মধ্যে আসবে। जिनको सरकार बुलाते हैं, অর্থাৎ যেই ব্যক্তিকে মদিনাওয়ালা ডেকেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আবার ওই রকম হাজি নয়, আমাদের সমাজে অনেক হাজি দেখা যায় যারা হজ করে আসার পরে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পরে আলহাজ শব্দটা না লিখলে রাগ করে। এরকম আছে না নাই? এই আমি তো হজ করছি, প্রায় 10 লক্ষ টাকা চলে গেছে, এখানে অনুষ্ঠানের মধ্যে অতিথি করে আনছস, আমার শব্দের মধ্যে আলহাজ লাগাস নাই কেন? এরকম বেকুব হাজি আছে না নাই? আসছে। আবার অনেকে আছে আমাকে ডাকার সময় আগে সুন্দর করে নাম ধরে ডাকতি, ভালো আছে, আমি তো হজ করে আসছি, আমাকে হাজি সাহেব ডাকবি। আবার অনেকে হাজি সাহেব না ডাকলে রাগ করে, এরকম আছে না নাই? কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করলাম, আমার তো হাজি সাহেব ডাকতেছো না, বড়ই দুঃখ লাগে, এরকম হাজি আছে না নাই? ওই ধরনের হাজি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। বড় করে বলেন না আমিন। হাজিদের সাথে যখন দেখা হবে তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতে লাগলেন, আমার আপনার দয়াল নবী বলতে লাগলেন, ইযা লাকিতা, অর্থাৎ যখন তোমাদের সাথে দেখা হবে, কার সাথে? আল হাজ, অর্থাৎ হাজিদের সাথে তোমাদের সাথে যখন দেখা হবে, ফাসাল্লিম আলাইহি, ওই হাজিকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাফিহাহু ওয়ামুররা, অর্থাৎ ওই আল্লাহর বান্দাকে প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিতে হবে। 2 নম্বরে গিয়ে ওই হাজির সাথে মুসাফাহা করো। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি করবে? মুসাফাহা করবে। এটা আমার দয়াল নবী হাদিস মুবারকের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। দেখো এই আমার উম্মতরা, যখন তোমাদের সাথে অন্যান্য হাজিদের সাথে দেখা হবে, প্রথমে কি দিবা? সালাম। 2 নম্বরে মুসাফাহা করবা। 3 নম্বরে গিয়া ইয়াস্তাগফিরু লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই হাজি তার ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে, অর্থাৎ তার যেটা বাসভবন আছে ওই বাসভবনের মধ্যে প্রবেশ করার পূর্বে ওই হাজির সাথে হাত মিলিয়ে ওই হাজিকে বলবে, এই হাজি তুমি তো আল্লাহর ঘর চুমা দিয়েছো, তুমি তো আল্লাহর ঘর তোমার হাত দিয়ে ধরেছো, এই হাজি তুমি একটু তোমার ওই হাতটা দিয়ে তোমার ঘরে প্রবেশ করার আগে আমার নাম ধরে একটু আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। কি সুন্দর সিস্টেম আমার আপনার দয়াল নবী হাদিস মুবারকের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। 1 নম্বরে হচ্ছে হাজিকে সালাম দাও, সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওই হাজির সাথে মুসাফাহা করো। 3 নম্বরে হচ্ছে ওই হাজি তার ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ওই হাজিকে বলো, এই হাজি একটু হাতটা তুলে আল্লাহর দরবারে আমার নামটা নিয়ে, অর্থাৎ আমার পক্ষ থেকে একটু আল্লাহর দরবারে দোয়া করো, আমার গুনাহগুলো যাতে আল্লাহ মাফ করে দেয়।